বন্ধুরা, বছরের প্রথম সজনে ফুল এই দেখো, আজকে সজনে ফুল এসেছে। তো এগুলোকে তো এখন ভালো করে ধুয়ে বেছে নিতে হবে। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি আর মটরশুঁটি কিছু ছাড়িয়ে নিয়েছি। তো এটা কি রান্না করছি দেখো। তো আমি তেলে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। এই দেখো আলুগুলো সব ভাজতে দিয়ে দিলাম। আসলে আমি এগুলো দিয়ে একটা পোস্ত রান্না করব। এবছরের প্রথম সজনে ফুল এসেছে। আর কিছু দেখো ক্যাপসিকাম আর 2টো কাঁচা লঙ্কাও তাতে ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে আমি মিক্সিতে পোস্ত নিয়ে নিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখো কিছু মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, তো সেইগুলো ধুয়ে তুলে নিয়েছি। এবার ওই আলু ভাজা হয়ে গেছে, তো মটরশুঁটিগুলো এবার ওর সঙ্গে খানিকক্ষণ নেড়ে ভেজে নেব। তো খানিকক্ষণ নেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে আমি দেখো ওই সজনে ফুল আর টমেটো কুচি ওতে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোও নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ভাজা ভাজা একটু করে নেব। আর ভাজা ভাজা করতে করতে এতে আমি দেখো নুন দিয়ে দিচ্ছি। পরে কম বেশি হলে আবার দেয়া যাবে নুন, এখন আপাতত ভাজার সময় দিয়ে দিচ্ছি। তো দেখো মটরশুঁটি, আলু, সজনে ফুল, টমেটো সব ভাজা হচ্ছে। আর এদিকে দেখো পোস্তও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেই পোস্ত আমি এবার এতে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো চন্দ্রমুখী আলু বলে গলে গেছে, এতে আমাকে জলই দিতে হয়নি। এখন এটা পোস্তর জলেতেই সেদ্ধ হয়ে যাবে। আর এবার এতে আমি চিনি দিয়ে দিলাম অল্প করে, নুন চিনি পরিমাণ মতো দেওয়া হয়ে গেল। দিয়ে এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এতে কাঁচা তেল দিলেও হয়, না দিলেও হয়। আজ আর আমি কাঁচা তেল দিচ্ছি না। তো এবার এটা একটু শুকনো শুকনো করে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর দেখো পোস্তগুলো সব মিশে গেছে, আর আলুগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে। তো মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে। আর এখন সজনের ফুলগুলো পোস্তর সঙ্গে এমনভাবে মিশে গেছে যে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো ভালো করে ফুটিয়ে আমি শুকনো শুকনো করে এটাকে গ্যাস অফ করে দিলাম। এবার এটা বাটিতে চলে আসবে। তো এটা কেমন খেতে হবে